আমার রাসূল এমন কামাল, এমন সুন্দর, যার মধ্যে কোনো ত্রুটির খেয়াল ধ্যানও করা যায় না, ঘুমানো করা যায় না, দাঁড়ানো করা যায় না। ওয়া কামালে হুসুন হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহান হি यही फूलो खा रसदूर है। আমরা খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো আইব আছে? যারা নবী থেকে ত্রুটি দেখে এরা মূলত এরা মুসলমান না। এদেরকে কোরআন শরীফের ভাষায় খবিজ বলা হয়। কয়টা বাজে হয়? ইয়া ইবারে লিস্ট কইরাম দিবে আর নিয়ে দিলে না না আর তোর বাদে লম্বা ওয়াজ করিব, বয়স আছে না। আল্লাহুম্মা সাল্লি سيدنا نبينا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হরে নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিউনা মাওলানা। আমি এই সাইডটা এখানে রেখে দিলাম। আমার আল্লাহ বলেন, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, এটা তোমাদের দায়িত্ব। আমি যে মসলাটা বুঝাতে চেয়েছিলাম, মা ঈশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক, আমি এখান থেকে গিয়েছিলাম, আবু বকর সিদ্দিক যখন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন, আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। যেই রাত্রি নবীর সঙ্গে আমার আব্বা মক্কাতে হিজরত করে যাচ্ছেন, আছে মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম এর আগে ঈমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন। ওই খরচের একটা খাত, সবাই খান ভেদের শুনুন, ওই খরচের একটা খাত হলো হিজরতের আগে আগে আমার আব্বা 7 জন গোলাম কৃতদাসকে নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে নিয়ে তাদের দাসত্ব থেকে মুক্ত করে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। তন্মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা গরিব মানুষ, বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউথিওপিয়া, ওখানে বেলালের বাড়ি। সে মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের কৃতদাস, ওনার আম্মা হাম্মামা, সে আরেকজনের দাসী। আহা কালো বর্ণের মানুষ, আরেকজনের কৃতদাস। আমার নবীর কলমা পড়ে ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে যাবার কারণে জালেম উমাইয়া নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। একদিন বেলালের হাত বাঁধল, পা বেঁধে মক্কার মরুভূমি উত্তপ্ত মাটিতে ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছে। আহা বেচারা গরিব মানুষ, এনো বড় মানুষই গরিবুরও মাইতুলাইলি কোনো দয়া মায়া আছে না? এগুলো আমি অনেক দেখেছি। বড় মানুষের তো গরিবুর প্রতি কোনো দয়া মায়া নেই।
এই জালেম উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করলো। বেলাল বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর যখন নবীর কান মোবারক আসলো, নবুয়তের চেহারা উঠায় দেখলেন বেলালের করুণ অবস্থা। আমার নবী বলে দিলেন আহাদুন ইউনজিকা, এ বেলাল, তুমি যে আল্লাহকে এক বলছো, সে আল্লাহ তোমাকে জালেমের জুলুম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে। সামনে গেলেন, আবু বকর সিদ্দিকের ঘর, সালাম কালাম হল। আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে এভাবে কষ্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলো অমুক জায়গায়। সিদ্দিক আকবর আর দেরি নাই, উনি আমার ইমানি ভাই না। সিদ্দিক আকবর এক পকেটের মধ্যে অর্ধ কেজির স্বর্ণ নিয়েছে। কত কিন? আধা কেজির স্বর্ণ, দিনার দিরহাম পকেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, সে বেলালের যত মূল্য নির্ধারণ করুক আমি কিনে ফেলব। জালেমের তাকে কিনে চিরদিনের জন্যে আপনি নবীর নামে আমি আজাদ করে দেব। যাবেন? আপনার ভাই জেলে ভরসে গিয়েছেন। মানুষ দাবি করা সহজ, মানবতা কই? একজন মানুষ বিপদে পড়ছে, দেখতে গেছেন? তাকে কোনো হেল্প করছেন? এমনি ওয়াজ শুনে লাভটা কি? সিদ্দিক আকবর গিয়েছেন, এই উমাইয়া, আরে বেচারা গরিব মানুষ, সেন উম্মতের জন্যে নবী ইন্তেকাল করেছেন, সেটাও উম্মতের জন্যে। আমার নবীর মধ্যে ত্রুটি আছে না? আর তুমি তো ত্রুটি বের করছো না। আল্লামা শরফুদ্দিন বুসরি কি বলছেন, আমার নবী সাহাবা হাসান কি বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর নাত খান, আমার নবীর শায়ের কবি, যিনি নবীর কলমা পড়ার আগে আগে কবিতা বৃত্তি করে করে আমার নবীর ত্রুটি বের করত। এবার যখন তকদির ভালো ছিল, আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আমার নবী বলছে, হাসান, তুমি কাফের থাকতে খাইব আকারে আমার দুর্নাম করতা, এখন যখন মুসলমান হয়েছ, এখন সেই কবিতার মাধ্যমে ওগুলো খণ্ডন করো। হযরত হাসান বিন সাবেত বলেন, খুলিকতা মুবাররাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সমস্ত মানব জাতির জীবনে যত আইব ত্রুটি থাকে আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। কান্না, মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়েছে। আমার নবীর মধ্যে কি ত্রুটি? আচ্ছা, যে মুসলমান নবীর মধ্যে ত্রুটি দেখে সে কি মুসলমান? এটা হাদিস বিরোধী, এটা মুমিন না, এটা মুনাফিক। বলতো কিভাবে? কারণ আমার রাসূল ডাইরেক্ট বলছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। তো তোমার মধ্যে যদি এতটুকু ভালোবাসা না থাকে, তুমি মুসলমান হবে কই? তো নবী থেকে ত্রুটি দেখলে কোথায়? আর নবী এটা কি ত্রুটি বের করার জিনিস না নবীর অনুসরণ করার জিনিস? আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নবীর অনুসরণ করার জন্যে, সেই নবীর আদেশ নিষেধ মেনে চলার জন্যে। তো যার অনুসরণ করার জন্যে, ইত্তেবা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো তারা যদি সেই নবী থেকে কি বের করে, তাহলে বুঝতে পারেন এরা এখনো মুসলমান হয় না, এরা মুনাফিক চক্র। কারণ মুনাফিকরাই নবী থেকে কি বের করতো। আমরা কি নবী থেকে
ত্রুটি দেখবো? আরে নবীর মধ্যে ত্রুটি নাই, দেখবো কোথায়? যারা বলে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, এটা একটা মারাত্মক দর্শন, এটা ইহুদি নাসারার দর্শন, এটা কোনো মুসলমানের কোনো দর্শন হতে পারে না। আমরা গুনাহগার হতে পারি, আমরা নবীর ত্রুটি আমরা চোখে দেখতেছি না। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! দেওয়ান হাফেজ তো পড়েন নাই, পড়িবে কত? দেওয়ান হাফেজ বুঝো নি তুই? যে শিখে না তামামে মা জামালে ইয়ার মুস্তাগনাস, যে শিখে না তামামে মা, সারা পৃথিবীর মানুষ আমার নবীর প্রেমে যদি পাগল হয়, আমার নবীর রূপের সামনে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা, এগুলো প্রেম ভালোবাসা এগুলো কিছুই না। আমার নবীর রূপ তো, আমার বন্ধুর রূপ তো সারা পৃথিবীর প্রেম আর ভালোবাসার অনেক ঊর্ধ্বে। যেই নবীর অনুসরণ করে সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, ওসমান জিন্নুরান হয়েছেন, মাওলা আলী শেরে খুদা হয়েছেন, ইমাম হাসান হুসেন হয়েছেন, ইমাম আবু হানিফা হয়েছেন, গৌসুল আজম হয়েছে, ইমাম শাফি হয়েছেন, ইমাম বুখারী মুসলিম জগৎ বাসা বাসা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ওলি হয়েছে। আচ্ছা, এরা কি নবী থেকে ত্রুটি দেখছে? তো তুমি দেখলা কই? তোদের বেটারির কথা বলে কানাইয়ে কেছে তো করতুন। আমার নবীর মধ্যে ত্রুটি আছে, এমন একটা জাত যার সরতা কদম, গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ফুল। আরে বাবা, যার ফাসরাব পরিষ্কার, যার ফাসরাব দিয়ে মেশকাম্বর খুশবু বের হয়, যার পায়খানা মুবারক, যার ফাসরাব মুবারক, যার ঘাম মুবারক, তুমি তার থেকে দোষ দেখলা কই? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর মধ্যে কোনো আইব আছে? আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলেন, ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় ও গুমানে নকশে জাহান নেহি, यही फूलो खार से दूर है, यही फूलो खार से दूर है, यही ফুল খার সে দূর है। যেটা বেশি সুন্দর ফুল তার মধ্যে কাঁটা থাকে, মানুষ কিচ্ছু নজর। গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না, কিন্তু নবী কেমন ফুল? यही फूलो खार से दूर है, এটা এমন একটা ফুল যেখানে কোনো কাঁটা নাই। यही शम्मा है के, এটা এমন একটা চেরাগ যার মধ্যে কোনো ধোঁয়া নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কামালে হুসনে হুজুর है के গুমানে না। আরে আমার রাসূল এমন কামাল, এমন সুন্দর, যার মধ্যে কোনো ত্রুটির খেয়াল ধ্যানও করা যায় না, গুমানও করা যায় না, ধারণাও করা যায় না। ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহান নেহি, यही फूलो खार से दूर है। আমরা খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো আইব আছে? যারা নবী থেকে ত্রুটি দেখে এরা মূলত এরা মুসলমান না। এদেরকে কোরআন শরীফের ভাষায় খবিস বলা হয়। কয়টা বাজ্য হয় ইয়া ইবারে লইস্ত কইলাম দিবারে নিয়ে দিগিলে
না না আর আত্র বাদে লম্বা ওয়াজ করিব বয়স আছে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা আমি এই সাইডটা এখানে রেখে দিলাম আমার আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে আমার প্রিয় নবীর উম্মত তোমরা সবচেয়ে উত্তম উম্মত তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো এটা তোমাদের দায়িত্ব আমি যে মসলাটা বুঝাতে চেয়েছিলাম মা ঈশা বলেন আমার আব্বা আবু বকর সিদ্দিক আমি এখান থেকে গিয়েছিলাম আবু বকর সিদ্দিক যখন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম যেই রাত্রি নবীর সঙ্গে আমার আব্বা মক্কাতে হিজরত করে যাচ্ছেন আছে মাত্র 5,000 দিরহাম 35,000 দিরহাম এর আগে ঈমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন ওই খরচের একটা খাত সবাই খান ভেদের শুনুন ওই খরচের একটা খাত হলো হিজরতের আগে আগে আমার আব্বা 7 জন গোলাম কৃতদাসকে নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে নিয়ে তাদের দাসত্ব থেকে মুক্ত করে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন তন্মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা গরিব মানুষ বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউথিওপিয়া ওখানে বেলালের বাড়ি সে মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের কৃতদাস ওনার আম্মা হাম্মামা সে আরেকজনের দাসী আহা কালো বর্ণের মানুষ আরেকজনের কৃতদাস আমার নবীর কলমা পড়ে ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে যাবার কারণে জালেম উমাইয়া নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল একদিন বেলালের হাত বাঁধল পা বেঁধে মক্কার মরুভূমি উত্তপ্ত মাটিতে ফেলে চিৎ করে ফেলে বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছে আহা বেচারা গরিব মানুষ এনো বড় মানুষ গরিবুরও মাইতুলাইলি কোনো দয়া মায়া আছে না এগুলো আমি অনেক দেখেছি বড় মানুষের তো গরিবুর প্রতি কোনো দয়া মায়া নেই এই জালেম উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করলো বেলাল বলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন করুণ সুর যখন নবীর কান মোবারক আসলো নবুয়তের চেহারা উঠায় দেখলেন বেলালের করুণ অবস্থা আমার নবী বলে দিলেন আহাদুন ইউনজিকা এ বেলাল তুমি যে আল্লাহকে বলছো সে আল্লাহ তোমাকে জালেমের জুলুম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে সামনে গেলেন আবু বকর সিদ্দিকের ঘর সালাম কালাম হল আবু বকর এ জালেম উমাইয়া আমার বেলালকে এভাবে কষ্ট দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ কোথায় বলো অমুক জায়গায় সিদ্দিক আকবর আর দেরি নাই উনি আমার ইমানি ভাই না সিদ্দিক আকবর এক পকেটের মধ্যে 1/2 কেজি স্বর্ণ নিয়েছে কত কিন
আধা কেজি স্বর্ণ দিনার দিরহাম পকেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, সে বেলালের যত মূল্য নির্ধারণ করুক, আমি কিনে ফেলব। জালেমের তাকে কিনে চিরদিনের জন্যে আপনি নবীর নামে আমি আজাদ করে দেব। যাবেন? আপনার ভাই জেলে ভরসে গিয়েছেন। মানুষ দাবি করা সহজ, মানবতা কই? একজন মানুষ বিপদে পড়ছে, দেখতে গেছেন? তাকে কোনো হেল্প করছেন? এমনি ওয়াজ শুনে লাভটা কি? সিদ্দিক আকবর গিয়েছেন, এই উমাইয়া, আরে বেচারা গরিব মানুষ,